শুনেছি শ্রীকৃষ্ণ একটি আঙুলে পর্বত ধারণ করেছে, এটা কিভাবে সম্ভব? দেখো মা, কৃষ্ণকে আমরা সবাই, সারা পৃথিবীর মানুষই তাকে ভগবান বলে আমরা মান্য দেই বা মেনে আসতেছি। কারণ তিনি সর্বশক্তিমান, পূর্ণ ব্রহ্ম সনাতন। উনি কিন্তু জুনি সম্ভবা নয়, অজুনি সম্ভবা, একটা মূল শক্তি। ওনার শক্তির কোনো সীমাবদ্ধ নাই যে এই পর্যন্ত আমার সীমা আছে। কিন্তু উনি এখানে আসার উদ্দেশ্য কিছু আশ্চর্য লীলা বা জীবের কল্যাণের জন্য উনি পৃথিবীতে আসছেন। যে জীব তো আমার জীব, আমার জীবকে যদি আমি রক্ষা না করি তাহলে কে রক্ষা করবে? যার জন্য উনি ছোট বাচ্চার শিশুর রূপ ধরে এখানে এসে উনি লীলা করেছেন। এটা হচ্ছে বৃন্দাবন লীলা। তুমি যেটা জিজ্ঞাসা করেছো সেটা বৃন্দাবন লীলা। গোবর্ধন পর্বতকে উনি এই আঙ্গুলে, বা হাতের কেনি আঙ্গুলে উনি ধারণ করেছিলেন। সেটা 21 কিলোমিটার লম্বা, এইরকম সেই পর্বতকে উনি এই আঙ্গুলে ধারণ করেছিলেন। এটা একমাত্র ভগবানেরই পক্ষে সম্ভব, এছাড়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব নহে। এরকম লীলা আরও অনেক আছে মা, ভগবানের আরও অনেক লীলা আছে। এগুলো হচ্ছে প্রাকৃতির ভিতরেও অসাধারণ লীলা, প্রাকৃতির বাইরে এমনই একটা শক্তি